আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে বাড়ন্ত বয়সী বাচ্চাদের জন্য একটি হেলদি পুষ্টিকর ও মজাদার নুডলস রেসিপি। দর্শক, নুডলস তো আমরা বাচ্চাদেরকে বিভিন্ন সময় দিয়ে থাকি, কিন্তু বাচ্চারা একই খাবার একই স্বাদে প্রতিদিন খেতে চায় না। তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা। খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খায়, তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টিও পায়, সেই সাথে বাচ্চাদের মুখে রুচিও ফেরে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে, কিন্তু তার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে চিকেন। এখানে মুরগির যে বুকের অংশটা রয়েছে সেটা নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের পরিমাণটা আসলে বাচ্চারা কেমন ঝাল খেতে পারে সেটার উপর নির্ভর করবে। আর দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট। এবার 2 কাপ পানি দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। নেড়ে চেড়ে ভালো করে প্রতিটি উপকরণ মিশিয়ে দিচ্ছি। তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে 20 থেকে 25 মিনিটের মতন জাল করে সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর, আর এরই মধ্যে কিন্তু মুরগির মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন এই চিকেন স্টকের মধ্যে থেকে মুরগির মাংসটা তুলে নিব, তারপরে খুব ভালো করে ঠান্ডা করে নিব। এজন্য একটা সাইডে রেখে দিচ্ছি। চিকেন স্টকটা অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে একই পাত্রে নুডলসগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতো নুডলস নিয়েছি, আর নুডলসগুলোকে একটু ভেঙে দিয়েছি। এবার নুডলসগুলোকে 1.5 থেকে 2 মিনিট রান্না করে 50 থেকে 60% মতন সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে আসার পরে আমি এরকম একটা চালনির সাহায্যে নুডলসের মধ্যে থাকা এক্সট্রা পানি ভালো করে ঝরিয়ে নেব। তারপরে নর্মাল পানি দিয়ে নুডলসগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। দর্শক, নুডলস সিদ্ধ করে ভালো করে ধুয়ে নেওয়া কিন্তু খুবই প্রয়োজন। তার কারণ হচ্ছে নুডলস প্যাকেটজাত বা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য এর মধ্যে প্রিজারভেটিভ বা কেমিক্যাল ব্যবহার করা হয়, যেটা আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাই সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিলে সেটা অনেকটা চলে যায়, যেটা আমাদের বাচ্চাদের জন্য নিরাপদ হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখুন আমি পানি দিয়ে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো যাই হোক, এই যে দেখুন এদিকে মাংসটাও কিন্তু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে, আর আমি এরকমের হাত দিয়ে এটাকে এরকম গুঁড়া গুঁড়া করে নিয়েছি। আপনার বাচ্চা যদি গিলে খেতে অভ্যস্ত হয় তাহলে এভাবে হাত দিয়ে চেপে এটাকে গুঁড়া করে নেবেন, আর যদি চিবিয়ে খেতে পারে তাহলে এরকমের বড় বড় করে ছিঁড়ে নেবেন। এই যে আমি যেভাবে নিচ্ছি ঠিক এভাবে করে। আর যদি গিলে খেতে চায় তাহলে একদম গুঁড়া করে নেবেন। তো যাই হোক, এই যে চিকেন স্টকটা রয়েছে তার মধ্যে আমরা চিকেনগুলো দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি নুডলসগুলো। তারপরে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এখানে তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 চিমটে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য। আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 3 মিনিট পর, আর এরই মধ্যে কিন্তু নুডলসটা একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন এই নুডলসের ঘনত্ব বাড়ানোর জন্য, অর্থাৎ আমি একটু নুডলসটাকে সুপি স্টাইলে রান্না করতে চাচ্ছি, এজন্য আমি 1 টেবিল চামচের মতন ময়দা নিয়েছি। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে ময়দাটা খুব ভালো করে গুলে নিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে আপনারা আটা, চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে বাচ্চাদের খাবারে কর্নফ্লাওয়ার ব্যবহার না করাই ভালো। তো যাই হোক, এই যে দেখুন আমি খুব ভালো করে গুলে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাথে সাথে নেড়েচেড়ে মিশিয়ে না দিলে কিন্তু ময়দাটা দলা পেকে যাবে। আর আমি আবারও বলছি, এখানে কিন্তু ময়দার পরিবর্তে আটা অথবা চালের গুঁড়া, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন, অথবা চাইলে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন যদি আপনারা চান। তো যাই হোক, নুডলসের টেস্ট এবং ফ্লেভার বাড়ানোর জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি স্বাস্থ্যকর উপায়ে নুডলসের মশলা। তারপরে ভালো করে নেড়েচেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিয়েই চুলা থেকে নামিয়ে নিব। আর এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ঘরে স্বাস্থ্যকর উপায়ে পুষ্টিকর ও মজাদার করে নুডলস রেসিপি। এইভাবে নুডলস খাওয়ালে কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে এবং পর্যাপ্ত পুষ্টিও পাবে, সেই সাথে বাচ্চাদের জন্য কিন্তু অনেক হেলদি হবে। আর এইভাবে নুডলস রান্না করে আপনারা কিন্তু 10 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসাবে দিতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন।